ভিতরে গর্ব ছিল যে উনি প্রাথমিক সংস্কৃতের ছাত্র আর আমি অলঙ্কার। এই কথা তো মনে মনে গর্ব ছিল। স্বয়ং ভগবান তিনি অন্তর্যামী, তো আত্মারূপে আছে, কার ভিতরে কি আছে, কার কি মনোভাব ভগবান সবই বোঝেন। তখন তার এই গর্বটাকে স্খালন করার জন্য, গর্ব অহংকার থাকলে তো ভগবানের কৃপা হয় না, এই জন্য স্খালন করার জন্য তাকে ফাঁকি জিজ্ঞাসা করলেন। তখন মহাপ্রভুকে প্রশ্ন করলেন, অহংকার শাস্ত্র দিয়ে তাকে প্রশ্ন করলেন। মহাপ্রভু সব খণ্ডন করে দিলেন। আবার প্রশ্ন করছে, আবার খণ্ডন করছে, আবার কোনো সময় মহাপ্রভু নিজেই প্রশ্ন করে নিজেই খণ্ডন করে দিচ্ছে। তখন এটা দেখে মুকুন্দ অবাক হয়ে গেছে, সর্বনাশ, এ সামান্য প্রাথমিক ছাত্র, আর সে এইরকম, তার সঙ্গে তার এইরকম ভিতরে পাণ্ডিত্য, এ কি মানুষ? সাধারণত মানুষ নয়। তখন তার মধ্যে এই ভাব উদয় হলো যে আমি কার সঙ্গে আমি কথা করছি, এইরকম দুজনের সঙ্গে লাগবে। কোনো সময় মহাপ্রভু যাচ্ছেন দেখে মুকুন্দ ভয়তে অন্য রাস্তা দিয়ে পালিয়ে যেন আমাকে জিজ্ঞাসা করবে, তখন আমাকে তো হেরে যেতে হবে। তখন অন্যদের মহাপ্রভু একদিন বলছে, এই মুকুন্দ বেটা খালি আমাকে দেখলি অন্য রাস্তা দিয়ে পালিয়ে, এরকম অন্যদের ভক্তের সঙ্গে এরকম ভগবান করে। আমি ফাঁকি জিজ্ঞাসা করার ভয়েতে তা অন্যদিকে পালিয়ে যায়, এরকম এরকম করত। আবার মুকুন্দ দত্ত তিনি একবার এই শ্রীমান মহাপ্রভু তিনি আর কি বাপ পুণ্ডরিক বিদ্যানিধি, বাপ রে কোথায় গেল রে, এরকম করে খুব একবার আকুলিত ব্যাকুলদের বন্ধন করছে। পুণ্ডরিক বিদ্যানিধি, বাপ রে কোথায় গেল রে, যেরকম কোনো ব্যক্তিকে বহুকাল না দেখলে বা তার প্রাণের বস্তু, প্রাণের লোক হারিয়ে গেলে যেরকম মানুষ ভিতরে তার যেরকম একটা আবেগ হয়, এরকম বন্ধন করছেন। পুণ্ডরিক বিদ্যানিধি বলে বন্ধন করছেন। তোমার সব ভক্তগণ করছেন, বহু আপনি এই যে পুণ্ডরিক বিদ্যানিধি কে, আমরা তো চিনি না তাকে, আর তার জন্য আমি বন্ধন করছেন। তখন মহাপ্রভু বলছেন, তোমরা দেখতে পাবো এক সময় সে পুণ্ডরিক বিদ্যানিধি আমাদের নবদ্বীপ ধামে আছে। মহাবৈষ্ণব, তার ভাবলাম কেউ বুঝতে পারে না, বাইরে দেখতে বিষয়ের মতন, কিন্তু ভিতরে তার প্রেমের একেবারে ভরপুর হয়েছে। তার হৃদয়টা প্রেমে ভরপুর হয়ে আছে, তাকে দেখতে পাবে। এই বলতে বলতে পুণ্ডরিক বিদ্যানিধি নবদ্বীপে এসে গেলেন। নবদ্বীপেতে এসে তিনি একদিনকার বিষ্ণু খট্টাতে বসে তার যে প্রেমের যে বন্যা, প্রেমের যে ধারা, সেইটা জগৎকে দেখাবার জন্য তিনি গদগদ ভাবে বসে আছেন। কিন্তু তার যে বসে আছে যে উপায়, যেরকম একটা খট্টার উপরে বসেছে, একটা খাট, সুন্দর খাট, একবারে খাট উপরে বসেছেন। তারপরে রাজপ্রসাদ পরেছে, তারপরে পাশে তার টিকদানি আছে, পাশে একটা টিকদানি বসানো আছে। তারপরে পান খাচ্ছেন, তার পাশে যে ওই যে আমার খায় না, রাজারা ওই গড়গড়ি খায়, হুকুমুক, সেই গড়গড়িও আছে। আর তার সেটাকে না বসে আছে, তার দুপাশে দুজন সেবক তার ওই ময়ূর পাকে বেজন করছে। এই অবস্থা বসে বসে তিনি ভগবানের ধ্যানেতে একবার নিমগ্ন হয়ে আছেন। সেই সময় মুকুন্দ গদাধর পণ্ডিত, যিনি রাধার অবতার, গদাধর বলছে, গদাধর তুমি দেখো ভক্ত দেখতে খুব ভালোবাসো, কোনো জায়গায় যদি শোনো যে ভক্ত এসেছে, তুমি একবার আকুলিত ব্যাকুলিত হও, কখন গিয়ে সেই ভক্তের দর্শন করবে। তা চলো তোমাকে আমি ভক্ত দর্শন করে নিয়ে আসি। নবদ্বীপে একজন বর্ম ভক্ত এসেছেন, চলো। এই ভক্তের কথা শুনে একবার গদাধর পণ্ডিত একবারে প্রেমে গলব, হ্যাঁ চলুন, এখনই চলুন, আমাদের নিয়ে চলুন, আমি ভক্ত দর্শনে খুব অভিলাষী। তখন গদাধর পণ্ডিতকে নিয়ে এসেছেন। আর গদাধর পণ্ডিত এসে দেখছেন যে পুণ্ডরিক বিদ্যানিধি একটা খট্টার বসে আছে, রাজপ্রসাদ করে, রাজা যেরকম অবস্থা সেই রকম একবারে রাজার সেজে বসে আছে, তাকে হাওয়া করছে,
তার পান খাচ্ছে, মুখটুক লাল হয়ে গেছে, জিভটুক লাল হয়ে গেছে, এইসব দেখে তার এই অবস্থা দেখে তখন তার মনে মনে উদয় হয়েছে গলা ধরে, কষ্ট করে বলেনি, মুখ দিয়ে উচ্চারণ করে বলেনি, কিন্তু তার অন্তরে তার ভিতরে দূরদর্শন হয়ে গেছে। এই কি করে বৈষ্ণব হবে? বৈষ্ণব যিনি বিষয় আশয় যার মধ্যে বিন্দু মাত্র নাই, নিষ্কিঞ্চন ভক্ত, যিনি সবসময় ভজনের উন্মুখ হয়ে আছেন, নিষ্কিঞ্চন নাম যে ভক্ত, তিনি সবসময় নিষ্কিঞ্চন মানে যার ভিতরে কোনো কামনা নাই, কিঞ্চন মানে কামনা, যার মধ্যে কোনো কামনা নাই, কামনা শূন্য। কামনা একটি আছে, কামাঞ্চ দাস নত কাম কামনা, একমাত্র ভগবানের সেবাটাই কামনা তার আছে, সেবাটাই সমস্ত জীবের একমাত্র সম্পত্তি। এই জড় জগতের সম্পত্তি একরকম, পারমাত্ম জগতের সম্পত্তি হচ্ছে ভগবানের সেবা। সেই সেবাটাই কামনা সব ভক্তের মধ্যে আছে। তিনি সেবা কামনা করেন, তাই এই যে কি ভক্ত রাজপ্রসাদ করে আছে, ঘন্টায় বসে আছে, পান খাচ্ছে, তাকে পাকা বেজন করছে, তারপর তার বিদ্যা নিয়ে আছে, তারপরে বড় বড় আছে, এই সমস্ত সব কি কি বৈষ্ণব আমি জানি না, মনে মনে করে তার প্রতি ভক্তিটা তেমন নাই, চুপ করে আছে। এইটা মুকুন্দ দত্ত বুঝতে পারবেন। গদাধর তার ভিতরে এইরকম দূরদর্শন রয়েছে। বৈষ্ণবের বাইরের দোষটা দোষ না, অন্তরে এগুলো কিছু নাই, কিন্তু বাইরে কিছু কিছু দেখা যায়, জগতের মতন ব্যবহার, জগতের মতন কোনো কোনো বৈষ্ণব দেখা যায় মাথাটা বড় বা সরু বা ছোট, ঘাটটা বাঁকা, অত্যন্ত ঘুমায়, খুব বেশি কথা বলে, এইসব বৈষ্ণবের দোষ দেখতে নেয়। বৈষ্ণবের দোষ দর্শন করলে কি হয় না, আমাদের অপরাধ হয়ে যায়। বৈষ্ণবের কোনো দোষ নাই, কিন্তু এই দোষগুলো আমার মধ্যে আসে, সেই দোষগুলো তার উপরে আরোপ করে আমার দোষটা আমি দেখছি। বৈষ্ণবের কোনো দোষ নাই। ওই সেদিনকার হচ্ছিল না গুরুর প্রতি বিশ্বাস, যেটা গুরুদেবকে দেখেও তিনি বলছেন না আমার গুরুদেব এইরকম কাজ করতে পারেন না। শিবাস সম্মেলনে এইরকম একটি ঘটনা হয়েছিল। মহাপ্রভু শিবাসকে বলছে, শিবাস তুমি নিত্যানন্দ যদি জায়গা দিয়েছ, নিত্যানন্দ দেখেছে এর কোনো জাতি ধর্ম কোনো নিয়ম নিষ্ঠা কিছু আছে? কিচ্ছু নেই। যেখানে সেখানে যায়, যে যা দেয় সব খেয়ে নেয়, হ্যাঁ, এইরকম তার কোনো নিয়ম নিষ্ঠা কিছু নাই। আর তুমি হচ্ছে ব্রাহ্মণ, তোমার ধর্ম নষ্ট হবে, নিতাইকে বাড়িতে জায়গা দিও না, এইরকম বলছেন শিবাসকে। নিতাই সেখানে বসে আছে, নিতাই মাথা নিচে করে হাসছে। তখন শিবাস কি বলেছিল যে আমার নিত্যানন্দ যদি জগনিক গৃহেতে গমন করে, তথাপি নিত্যানন্দের কোনো দোষ আমার দর্শন হবে না। আমি জানি নিত্যানন্দ তোমার দ্বিতীয় স্বরূপ, তোমারই একটি শরীরের দ্বিতীয় অঙ্গ স্বরূপ, অতএব ভগবান নিত্যানন্দ তার কোনো দোষ থাকতে পারে না, যত আপনি দোষ দেখান, কিন্তু আমি তার কোনো দোষ আমি দেখি না। আমি জানি নিত্যানন্দ পরম দয়াল, দয়াল নিতাই, তিনি জগতে এসে হরিনাম প্রচার করে সমস্ত জগৎকে উদ্ধার করেছেন তিনি। অতএব সেই নিতাই তিনি স্বয়ং ভগবানই, অতএব নিত্যানন্দ প্রভুর কোনো দোষ আমি। মহাপ্রভু বললেন যে নিতাইয়ের প্রতি তোমার এত বিশ্বাস, শব্দ শব্দে বিশ্বাস করে সুদীরের নিশ্চয় কৃষ্ণের ভক্তি করলে সর্বকৃতকর্ম হয়। যদি ভগবানের যে ভক্তের যদি বিশ্বাস জন্মায়, সেই বিশ্বাসটাই ভক্তি। যার যতখানি গাঢ় বিশ্বাস তার ততখানি ভক্তি। এই কথাটা বলেছে। তারপরে সে মুকুন্দ তখন এইটা পরবর্তীকালে তাকে বললেন, গদাধর তোমার সন্দেহ হয়েছে, তোমার সন্দেহ হয়েছে, আর তোমার তো পুণ্ডরীক বিদ্যানিধি মহাভাগবত উনি পূর্বলীলায় কৃষ্ণলীলায় উনি শ্রীমতী রাধা ঠাকুরানীর পিতা ছিলেন, বিশ্ববান্ধু রাজা। অতএব তিনি এই গৌরলীলা গৌরের সঙ্গে লীলা করার জন্য এই জগতে আবির্ভূত হয়েছেন। তোমার তার প্রতি দূরদর্শন হয়েছে, তা তেমনি গদাধর তিনি ক্ষমা প্রার্থনা করলেন। তথাপিও মুকুন্দ বললেন যে যে বৈষ্ণবের দোষ দেখে, সেই বৈষ্ণবকে যদি চরণ আশ্রয় দেন, যদি শিষ্য হয়,
তাদের শিষ্যর দোষ আর গুরুদেব নিতে পারে। তো সেই জন্য গদাধর পণ্ডিত কুণ্ডলী বিদ্যানীতি থেকে দীক্ষা মন্ত্র নিয়েছিলেন। এই লীলা করেছেন। তারপরে যে মুকুন্দ দত্ত শ্রীক্ষেত্র ধামেতে তিনি ওই যে সাতরা সম্প্রদায় আর কি জগন্নাথের সামনে নৃত্য করতেন। তার তৃতীয় দলেতে ওই মুকুন্দ দত্ত ছিলেন মূল কীর্তনিয়া এবং নৃত্যকার ছিলেন হরিদাস ঠাকুর। মহাপ্রভু সমস্ত সম্প্রদায়ের ভিতরে তিনি ছিলেন। কিন্তু এই একটি রহস্য লীলা, এক সম্প্রদায় অপর সম্প্রদায়ের ভিতরে দেখতে পাচ্ছে না, অথচ আছে দেখতে পাচ্ছেন। যারা দেখতে পাচ্ছে না তারা মনে করছে হায় হায় আমরা দুর্ভাগ্য, আমাদের মহাপ্রভু আমার লীলাতে। এইরকম এই যে একটা যে বিরহ ভাব থেকে ভগবান তার হৃদয়কে প্রকাশিত হয়। যার যত বিরহ ভাব, ভগবানকে পাওয়ার যে আবেগ, সেইটা থেকেই ভগবান তার হৃদয়তে নিজে নিজে প্রকাশিত হয়ে যায়। ভগবানকে নিজের চেষ্টা করে তার সেবা করব, তার ভক্তি লাভ করব, এইরকম হয়। ভগবান সাধুগুরু বৈষ্ণব প্রতি যদি প্রসন্ন হয়ে যায়, কোনো জীবের প্রতি, কোনো ভাগ্যবান জীব যদি সাধুগুরু বৈষ্ণবকে প্রসন্ন করতে পারে, তাহলে তার দ্বারাই ভগবান প্রাপ্তি, ভগবান বিষয়ে জ্ঞান, ভগবান ভক্তি দিয়ে, তাকে শক্তি দিয়ে, তাকে সেবা করিয়ে নিয়ে তাকে কৃপা করে উদ্ধার করে দেয়। একমাত্র শুদ্ধ ভক্তের কৃপা ছাড়া সরাসরি ভগবানকে ডাকলেও ভগবানকে পাওয়া যায়। মুকুন্দ দত্ত এরা খুব সুকণ্ঠ ছিলেন, খুব ভালো কীর্তন। একবার গৌড় ধামেতে এরকম মহাপ্রভু 21টা দিন একবারে অট্টাবনে বসে সবার পরিচয় করে দিচ্ছে। অদ্বৈত আচার্য সে পূর্বে গিয়েছিল, তার সঙ্গে মহাপ্রভু সমস্ত লীলা করেছেন। অদ্বৈত, তোমার মনে আছে কি জগনের ভয়ে তুমি যেমন গঙ্গা ধারে গিয়েছিলে, তোমার সব পরিবারকে নিয়ে গঙ্গা পালিয়ে যাবে জগনের ভয়ে। তখন নৌকা কিছু ছিল গঙ্গায়? কোনো নৌকা ছিল না। তারপরে যে নৌকা আসলো, সে নৌকায় করে তুমি পার বলে, সে কে জানো? আমি। এইসব পরিচয় করাচ্ছে। এরকম সবার সঙ্গে পরিচয় করাচ্ছে এবং সবার সঙ্গে এইসব আলাপ করছেন এবং সবাইকে প্রেম দান করছে। এই বলতে বলতে দেখছি যে মুকুন্দর কথা কিছুতে বলছে না। তখন একজন ভক্ত বলছে, প্রভু মুকুন্দকে কৃপা করবেন না? মুকুন্দকে কিছু বলছেন, বলা মুকুন্দকে আমি কৃপা করবো। কেন প্রভু? মুকুন্দ তো আপনার প্রিয় কীর্তনিয়া, তার কীর্তন আপনার সুখ হয়। মুকুন্দ মহাপ্রভু যে ভাব উদয় হতো মহাপ্রভুর হৃদয়তে, সেই ভাব অনুযায়ী কীর্তন করতেন। তাতে মহাপ্রভুর ভাবটা আরো অধিকভাবে বর্ধিত হতো। প্রেমিতে বড় হয়ে মহাপ্রভু উদ্দণ্ড নৃত্য করতেন। তার আপনাকে প্রিয় পাত্র, তাকে আপনি কৃপা করবেন না? না, তাকে আমি কৃপা করবেন। তার কারণ না, বলছে খড়ঝাটিয়া। মুকুন্দ খড়ঝাটিয়া। খড়ঝাটিয়া বলতে যে সম্প্রদায়ে যায় সেই সম্বন্ধে ছাটা মারে। কোনো কর্মী সম্প্রদায় গেলে এই সম্প্রদায়, তোমাদের সম্প্রদায় ভালো, কর্মই ধর্ম, তাদের প্রশংসা করে। জ্ঞানীদের ওই রকম, যোগীদের যেখানে যায় সেখানে তার প্রশংসা করে। এটা ঠিক না। ধর্ম তো একটি, যে ধর্ম আমাদের অস্তিত্বকে ধারণ করে রাখে সেইটাই ধর্ম। যে ধর্ম সেতুর উপর দিয়ে আমরা নিত্য জগতে ভব সমুদ্র পাড়ি দিতে পারি, সেটাই হচ্ছে কি আমাদের ধর্ম। ধর্মরূপ সেতু। তো সেটাই যে ধর্ম একটি ধর্ম হবে, তো সব ধর্ম তো সমান হবে না। সে সব ধর্ম যেখানে যেহেতু তার প্রশংসা করে। এটা খড়জাটিয়ার লক্ষ্য। খড়জাটি এইরকম ব্যক্তি যেখানে যাবো, তার মন যখন কোথাও বলবো তা বলবো হবে, এইরকম আমাদের মধ্যে আছে। এই জন্য এইগুলো শিক্ষা দেওয়ার জন্য বলছেন না, খড়জাটিয়া কোনদিন ভগবানের কৃপা লাভ করতে পারে, বঞ্চিত হবে, তাকে আমি কৃপা করবো। তখন মুকুন্দ শুনে একবারে বিমূঢ় হয়ে গেল।
মুষড়ে পড়লো, তার ভিতরে দুর্বলতা এসে গেল, তার কীর্তন করতে পারছে না, চুপচাপ বসে আছে। তখন এই চিন্তা করছে, হায় হায়, সকলে মহাপ্রভু কৃপা লাভ করলেন আর আমি বঞ্চিত হলাম। খুব কন্দন করছে, কন্দন করতে হলে তার মধ্যে একটা বুদ্ধি এসে গেল। তখন ভক্তদের বলছে, ঠিক আছে, এখন ওই 21 দিনের ভিতরে আমি তো আমাকে মহাপ্রভু কৃপা করবেন না বলে দিয়েছেন, তা কবে কৃপা করবেন এইটা মহাপ্রভুকে জিজ্ঞাসা করো। তখন ভক্তদেরকে মুকুন্দ খুবই দুঃখিত, আচ্ছা খাওয়া, তার নিদ্রা সবই তার ত্যাগ হয়ে গেছে, সে খুব দুঃখিত হয়ে আছে। তা আমি এখন না কৃপা করলে কবে করবেন অন্তত বলুন? বলে 1 কোটি জন্মে মুকুন্দকে কৃপা করবো। হ্যাঁ, তখন মুকুন্দ সঙ্গে সঙ্গে তার এমন বিশ্বাস যে 1 কোটি জন্মও তো তিনি কৃপা করবেন, তিনি কথা দিয়েছেন। বলে ভগবান তিনি যে কথা দেন সেটা পালন করেন। বলে আমি 1 কোটি জন্ম ভগবানের কৃপা পাবো, কিন্তু আমি পাওয়ার অযোগ্য ব্যক্তি আমি, বলে যে খুব সন্তুষ্ট হয়ে একবার আনন্দিত তার 12 হাত উপরে লাগিয়ে। তখন এইটাও মহাপ্রভু শুনলেন যে 1 কোটি জন্ম পরে মহাপ্রভু কৃপা লাভ করে শুনেও তার ভিতরে আনন্দ বসে। তো মহাপ্রভু বললেন, তুমি মুকুন্দকে এক্ষুনি আনো সবাই। মুকুন্দকে নিয়ে গেল মহাপ্রভুর কাছে। মহাপ্রভু মুকুন্দে বললেন, মুকুন্দ তুমি 1 কোটি জন্ম পরে আমার কৃপা লাভ করবে, এর শুনেও তোমার ভিতরে আনন্দ, তোমার এত বড় বিশ্বাস, অতএব তোমার 1 কোটি জন্ম এইখানে তোমার শেষ হয়ে গেল। সঙ্গে সঙ্গে মুকুন্দকে কৃপা করলেন। এই সমস্ত গৌর ধামেতে ভক্তের সঙ্গে মহাপ্রভু এই সমস্ত লীলা করেছেন। তখন মুকুন্দ তিনি এই রথযাত্রা এইরকম এই স্নানযাত্রা তিথিতে তিনি শ্রীক্ষেত্র ধামেতে ত্যাগ করছেন। মুকুন্দ সবসময় মহাপ্রভুর সঙ্গে থাকতেন। মুকুন্দ দত্ত না, দত্ত যখন সমাজ গ্রহণ করে মুকুন্দকেই বলেছিলেন। মুকুন্দ দত্ত শ্রীক্ষেত্র ধামে মহাপ্রভু লীলা করতেন, সঙ্গে থাকতেন। মহাপ্রভু যখন প্রথমে শ্রীক্ষেত্র ধামেতে যায় তখন মুকুন্দ নিত্যানন্দ পরে গিয়েছিলেন। মহাপ্রভু বললেন না, ওই যে দণ্ড ভাঙা লীলা করলেন ভাগী নদীতে, ওইখানে নিত্যানন্দকে দণ্ড দিয়ে ভাগী নদীতে মহাপ্রভু স্নান করতে গেলেন। আর নিত্যানন্দ মনে মনে কি চিন্তা করলেন যে ইনি যে জগৎকে তিনি ভার বহন করে, সে দণ্ড বইতে দণ্ড ভেঙে ফেলে দিল, ভাগী নদী ভাসিয়ে দিল। আর মহাপ্রভু উঠে এসেছিলেন, যখন দণ্ড চাইল নিত্যানন্দ প্রভু বললেন, দণ্ড হয়ে গেছে 3 খণ্ড, আপনি দণ্ড বহন করবেন কেন? আপনি জগৎ, এই সমস্ত জগতের সমস্ত কিছু আপনি পালন করেন, আপনি ঈশ্বর, আপনি দণ্ড বহন করবেন কেন? এই কথা তো মহাপ্রভু অসন্তুষ্ট হলেন, বলে আর তোমাদের সঙ্গে আমি যাবো, কারণ তোমরা সব সময় আমার খালি বাধা দিচ্ছ। তাহলে তখন মহাপ্রভু এটা একটা লীলা বলে বললেন, তোমরা নয় আগে যাও, নয় আমি আগে। তো ঠিক আছে, আপনি আগে যান। ওই আগে গেল, গিয়ে ওই ধর্ম ভট্টাচার্যের বাড়িতে তখন এই যে অজ্ঞান অবস্থায় ছিলেন, তার মুকুন্দ নিত্যানন্দ আদি সমস্ত গিয়ে, মুকুন্দ সবসময় মহাপ্রভু লীলাকে শ্রদ্ধা করেছেন। মুকুন্দ দত্তের চরণে প্রার্থনা করি, আজকে তিনি এই সমস্ত লীলা করে জগৎ থেকে তিনি নিত্য লীলায় প্রবেশ করেছেন, যেখানে তিনি থাকুন না কেন তার চরণে আমরা প্রার্থনা করি, যেন আমরা এই লীলা স্মরণ করতে করতে যেন নিত্য ধামে আমাদের জীবাত্মার যে গন্তব্যস্থান নিত্য জগৎ হল বৃন্দাবন, ভগবানের পাপ কর্মের নিত্য সেবায় যেন অধিকার হতে পারে। আর আরেকজন হচ্ছেন আমাদের শ্রীধর পণ্ডিত। শ্রীধর পণ্ডিত তিনি দ্বাদশ গোপালের অন্যতম ছিলেন। যে নিত্য যে কৃষ্ণ লীলায় দ্বাদশ গোপালের অন্যতম ছিলেন। শ্রীধর পণ্ডিতের জগতে বৈরাগ্য শিক্ষা দিয়েছেন। রঘুনাথ দাস, শ্রীধর পণ্ডিত তারা নিষ্কিঞ্চন ভক্ত, তাদের মধ্যে কোনো কামনা ছিল না। তিনি বামন পুকুরে আমাদের নবদ্বীপ অন্তর্গত যোগপীঠ, শ্রীমান মহাপ্রভু আবির্ভাব স্থান, তার কিছু দূরে ওখানে বামন পুকুরে একটি পাড়া ছিল, ব্রাহ্মণ পাড়া। ওইখানে তিনি একটি ভজন পূজার মধ্যে নিজে থাকতেন, তিনি একাকি থাকতেন। আর ওই করতেন, উনি ওই কলা মোচা ছোট করে এইগুলো খুব ভালোবাসতেন। এইগুলো নিয়ে কি করতেন, কিছু কিনতেন, কিছু গাছও ছিল, সেইগুলো নিয়ে ওই বামন পুকুর বাজার ছিল, বাজারে বিক্রি করতেন।
মহাপ্রভু ভক্ত, মহাপ্রভু সব ভক্তগণকে আবির্ভূত করিয়ে তো তিনি লাস্টে আবির্ভূত হয়েছেন, কিন্তু সবই জানেন কোন ভক্ত কোথায় আছে, তার কি ভাব ভঙ্গি সবই তিনি জানেন। তা তিনি ওই বাজারে আসতেন, মহাপ্রভু স্বয়ং নিজে এসে ওই যে শ্রীধরের সঙ্গে বন্ধন লেগে দেন, আর সে মোচা ধরে টানতো, আর যেটা ভালো দেখতো সেটা ধরে টানতো। তোমার যে শ্রীধর না 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 তুমি এটা নিও না, তখন তো যে বয়স্ক মহাপ্রভু এরা নিয়ে যাবে, জোর করে নিয়ে যাবে, না না এটা নিও না, এটা এটা আমি আমার এই সামান্য কিছু বাজারের সব জিনিস এগুলো আমি বিক্রি করি, মহাপ্রভু তুমি বিক্রি করে কী করো? আর বিক্রি করে আমি অর্ধেকটা গঙ্গা পূজা করি, আর অর্ধেকটা আমার যেটুকু অর্ধেক থাকে সেটুকু আমার চলে, এইভাবে আমার চলে। তো আমাকে তো কিছু দিতে হবে, আমি ব্রাহ্মণ, আমার কিছু দিতে হবে। বলে কিছু তুমি কম দিও, বলে না ভালো ভালো দিবা আর পয়সা একবারে নিবা, এইরকম। তখন তাতে সেটা এটা অভিনয় করছেন, কিন্তু ভক্ত জানেন যেটা তখন সে অসন্তুষ্ট অন্তরের না, বাইরে যেটা করছে আমি যদি এই একটুকুর ভিতরে যদি আমি এমনি দিয়ে দিই তাহলে আমার চলবে কি করে মনে করতে লাগলাম। তাই আমার করতে 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 মহাপ্রভু ভক্তের প্রতি, ভক্তের জিনিস তো কারি কারি খায়, আর অভক্তের জিনিস উল্টিয়া নেচা একটা কথা আছে, এই জন্য তিনি জোর করে নিতেন। তখন তখন আর কি শ্রীধর পণ্ডিত মনে মনে করতো ব্রাহ্মণের ছেলে এখন যদি আমি কিছু বলি আমাকে মারতে উপায় নেই। তা ওই এরকম কথা বলতেন যে আমি গঙ্গা পূজা করি। তো মহাপ্রভু একদিন বলছে তুমি যে গঙ্গা পূজা করো গঙ্গাকে জানো? গঙ্গা আমার দাস। হ্যাঁ যখন শ্রীধর তোমার কানে হাত চাপা দিতেন, সে শ্রীধরটা জানা এটা অন্তরে জানে যে স্বয়ং ভগবান যে বাইরে লীলা করার জন্য তার যে পরিচয়টা গোপন করছেন, তিনি তিনি মনে করছে হায় হায় ব্রাহ্মণের ছেলে আর গঙ্গা কোথায় পবিত্র ভগবানের পাদযুক্ত জল, তাকে বলছে আমার দাস। ঠিক না, এটা শুনবে না, মানে অপরাধ ভয় করছে। আবার এই মহাপ্রভুর সঙ্গে এরকম করতেন, আর শ্রীধর ওই এরকম করে তার সঙ্গে বন্ধুর করলো, ভিতরে অন্তরে আনন্দ, বাইরে বসে ভাব। ভক্ত ভক্ত ভগবানের সঙ্গে যেটা অন্তরে আনন্দ, কিন্তু বাইরে বসে ভাব, এইরকম আনন্দ করতেন শ্রীধর পণ্ডিত। এইরকম মহাপ্রভুর একজন অন্তরঙ্গ ভক্ত। এক সময় মহাপ্রভু যখন সন্ন্যাস গ্রহণ করবেন, একদিনকার মহাপ্রভু ওই এতে গোপী গোপী বলছেন, গোপী 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 মহাপ্রভু পড়ুয়ারা বলছেন গোপী গোপী আপনি বলছেন কেন, আপনি কৃষ্ণ কৃষ্ণ বলুন। তা মহাপ্রভু তিনি এটাই ভাবছেন যে ওরা যে কৃষ্ণের পক্ষে লোক, মহাপ্রভু তো স্বয়ং রাধা কৃষ্ণের পক্ষে, সেইভাবে যে তখন তাদের একটা লাঠি নিয়ে মারতে যাচ্ছে সেই সব পড়ুয়াদের। তখন তারাও চিন্তা করলো আমরাও তো ব্রাহ্মণ বাবা, আমরা নবদ্বীপের ব্রাহ্মণ, আর উনিও ব্রাহ্মণ, ওই আমাকে আমাদের মারবে ব্রাহ্মণ, আমরাও তো ব্রাহ্মণ, যদি আমাদের মারতে আসে আমরাও মার। একদম মহাপ্রভু চিন্তা করলেন তো আমি এলাম জগতে মঙ্গল করার জন্য, হিত করার জন্য, এই তো সমস্ত অহিত হবে, বিপরীত হবে, সকলের অপরাধে পড়বে, তাদের জগতের অমঙ্গল হবে, সেই কথা চিন্তা করে তিনি এই লীলার পরে তারপর তিনি চিন্তা করলেন আমাকে সন্ন্যাস গ্রহণ করতে হবে। তারপরে সন্ন্যাস গ্রহণ করলেন। সন্ন্যাস গ্রহণ করে তিনি শ্রীক্ষেত্র ধামেতে চলে গিয়েছিলেন। তারপরে এই সন্ন্যাস গ্রহণ করার আগেও তিনি সবাইকে কৃপা করে যাবেন। সন্ন্যাস গ্রহণ কথাগুলো শুনে অনেকেই মুষড়ে পড়েছিলেন, সব চিন্তা ভাবনা কি হবে, এইরকম লীলা আমরা তো আর দেখতে পাবো না, মহাপ্রভুর সঙ্গ পাবো না। দ্বারস্থ লীলাতে মহাপ্রভু যে চার সমস্ত কোকড়ানো চুল ছিল, চুলের পাহাড় দেখলে মানুষের আনন্দ, এত সুন্দর, স্বয়ং ভগবান তিনি তো
কোকড়ানো কোকড়ানো চুল, চুলের পাহাড়, তেমনি তার আদানো লঙ্কিত শরীর আর এই মুখমণ্ডল কি অপূর্ব, দর্শন করলেই তার আর চোখ কেউ ফেরাতে পারত না মহাপ্রভু। এরকম অবস্থা ছিল। এই লীলা সম্বরণ করবেন, স্নান গ্রহণ করবেন, নদিয়া থেকে চলে যাবেন। এটা শুনে সকলে মুকুন্দ দত্ত খুব বন্ধন করেছিলেন। তা সেই শ্রীধর শুনে মহাপ্রভু খট্টার উপরে বসে সাতপর্ণীয়ভাবে সবাইকে কৃপা করছিলেন, তো সবাইকে আশীর্বাদ করছিলেন, বর দিচ্ছিলেন। এই করতে করতে যেমন সচী মাতাকে দিচ্ছেন না বর, তখন বললেন সচী মাতাকে বর দেবেন না, না সচী মাতাকে বর দেবেন না, আপনার মা আপনাকে তাকে বর দেবেন না, বলুন তাকে বর দেবেন। কেন না অদ্বৈত চরণে তার অপরাধ আছে। তারপর সে কি অপরাধ সচী মাতাও বুঝতে পারেনি। মহাপ্রভু বলে দিলেন যে আমার জ্যেষ্ঠ ভাতা বিশ্বরূপ অদ্বৈত আচার্যের বাড়িতে ভাগবত পাঠ করতেন। অদ্বৈত আচার্য তো মহাভাগবত, তার বাড়িতে পাঠ করতেন। আর এই বিশ্বরূপ পাঠ করতে করতে যে ভগবানের বিষয়, যে সংসারটা যে একটা জ্বলন্ত অগ্নি, মানুষ কর্মফল করলে সংসারের যে খেলার মধ্যে তার নিজের কর্মফল ভোগ করার জন্য প্রবেশ করতে হয়। এই সংসারটা জ্বলন্ত অগ্নির নেই, এ একবার প্রবেশ করলে এই সংসার থেকে ছুটি হওয়া বড় মুশকিল, কোনোদিনই মুক্ত হয় না। এই সংসার এমন, সংসার থেকে সংসার উৎপত্তি করে। আমরা যে বারণ, আমাদের দুটো আবরণ আছে। প্রথম আবরণ মন বুদ্ধি অহংকার সূক্ষ্ম আবরণ, দ্বিতীয় আবরণ হচ্ছে কীর্তি অপ্রেজ মরুগম। এই যে দুটো আবরণ, সূক্ষ্ম দেহ স্থূল দেহ জীবাত্মাকে আবরণ করে গেছে, আবদ্ধ করে গেছে। এই সংসার মায়া সংসার, মায়াবাদী সংসার, দেহ মনের ধর্ম, আমি আমার বুদ্ধি, এই দেহের সমস্ত অহংকার, এই কিছুতে যেতে চায় না। তাহলে আমি সংসারে প্রবেশ করবো না। এটা ভাগবতে পড়ে তিনি সে জ্ঞানটা করেছিলেন। যখন বিশ্বরূপে যখন সংসারের কথা আলোচনা হচ্ছে, তখন জানতে পেরে উনি বাড়ি ছেড়ে চলে গেছিলেন, সন্ন্যাস গ্রহণ করে দক্ষিণ ভারতে চলে গেছিলেন। এই জন্য আর তারপরে নিমায়ও যাওয়া আরম্ভ করেছে অদ্বৈত আচার্য বাড়িতে। তখন এইটাই বারবার সচিমাতার মনে উদিত হতে লাগলো। বিশ্বরূপ অদ্বৈত আচার্যের বাড়িতে ভাগবত পাঠ করতে করতে সে সংসার ত্যাগ করে সন্ন্যাস নিয়ে চলে গেল। আর একটি পুত্র নিমাই, সেও যদি এইরকম অবস্থা হয় তাহলে তো মুশকিল। এই জন্য সে বারবার নিমাইকে বাড়ির মধ্যে রাখতো। আর মহাপ্রভু বিশ্বরূপ সন্ন্যাসের পরে তিনি অভিনয় করছিলেন, সংসারের প্রতি মনোযোগ দেওয়া, পড়াশোনার মধ্যে মন লাগা, সবসময় পড়াশোনা নিয়ে থাকতেন, মাকে সন্তুষ্ট রাখার জন্য। এই নিমাই যদি চলে যায় তাহলে একটু উপায় হবে। এই অদ্বৈত, অদ্বৈত না দ্বৈত, দ্বৈত মানে দুটো বোঝায়, বলতে মায়া, আর অদ্বৈত মানে এক অমেব অদ্বিতীয় ভগবান। অদ্বৈত নয় দ্বৈত, মায়া। এরই জন্য আমার এই বিশ্বরূপ সংসার ত্যাগ করেছিল, মনে মনে ছিল, বলেনি কিছু। এটা অন্তরে ভগবান অন্তর্যামী গৌরব অন্তরে আত্মরূপে আছেন। তিনি বুঝতে পেরে তার অপরাধ আছে জেনে কৃপা থেকে বঞ্চিত করছিলেন। তারপরে সচী মাতাকে ডাকলেন, সচী মাতা আসলেন, সচী মাতাকে বললেন যে অদ্বৈতের চরণে তোমার অপরাধ আছে, অদ্বৈতের চরণে গিয়ে তুমি ক্ষমা প্রার্থনা করো, তাহলে সে যদি ক্ষমা করে তাহলে কৃপা। তখন সচী মাতা গেলেন, গিয়ে অদ্বৈতকে বললেন আপনার চরণে আমার অপরাধ আছে, আমি এটা বলেছি, যে যে বিষয়ে অপরাধ করে সেটা বলতে হবে তাহলে, এবং সেটা অন্তর থেকে বলতে হবে, কেঁদে কেঁদে অন্তর যেন বিগলিত হয়। তাহলে তিনি যদি ইচ্ছা করেন অপরাধ খণ্ডন হবে, তিনি ইচ্ছা না করেন তাহলে অপরাধ খণ্ডন হবে, চাইলেও হবে। তাকে এমনভাবে ক্ষমাটা চাইতে হবে যাতে তিনি গলিত হয়ে যান, ভালো হবে। তাই অদ্বৈত আচার্য চরণে গিয়ে বললেন যে আপনার চরণ ধুলি, আপনি হচ্ছে ভগবানের মা, আপনার কোনো অপরাধ হতে পারে, আমি অপরাধ মানি না। এই কথা বলতে 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 ভগবানের সাথে এমন ভাবে ভক্তি এসে গেল অদ্বৈতের, তখন সেখানে তিনি ভক্তিতে মূর্ছা হয়ে গেলেন অদ্বৈত আচার্য। সেই সময় অদ্বৈত আচার্যের চরণ ধুলি নিয়ে মাথাতে লেগেছিলেন সচী মাতা, তার অপরাধ চলে গেল। তারপরে মাও কৃপা লাভ করেছিলেন। তারপরে শ্রীধর ঠাকুর উনি মহাপ্রভুর
সন্ন্যাস গ্রহণ করলেন। আর তো দেখতে পাবো না, তিনি একেবারে মাঝে মাঝে মূর্ছা হচ্ছে, মাঝে মাঝে আবার তিনি জ্ঞান ফিরে পাচ্ছেন। এই বলতে বলতে ভগবানের প্রেরণায় একটা লাউ এনেছিলেন। লাউটা এনেছিলেন ভেট, আর আরেকজন দুধ এনেছিলেন। দুধ আর লাউ দুটো লাউর লগ্নটি করে পায়েস করে মহাপ্রভুকে দিয়েছিলেন সতীমাতা, সেইটাই গ্রহণ করেই তিনি সন্ন্যাস। এই সময় শ্রীধর ঠাকুর তারা হচ্ছে যে ভগবানের নিত্য পার্শ্বদ হয়েও আমাদের এই মন্ত্রভূমিতে গৌর লীলায় তারা মহাপ্রভুর সঙ্গী সাথী হয়ে এসেছিলেন। এসে ভক্ত ভগবানের সঙ্গে লীলা করে আমাদের সংসার জগৎকে শিক্ষা দেওয়ার জন্য। সেই সব শিক্ষা যদি আমরা নিতে পারি, তাহলে আমরা সংসার থেকে আমরা মুক্তি লাভ করতে পারবো। যে যেখানে আছি সেইখান থেকে আমাদের ভজন করতে হবে। ভগবান ভক্তের আশ্রয় করে তার আনুগত্য করে ভজন করলে আস্তে আস্তে আমরাও সংসার থেকে মুক্তি আর ভগবানের চরণে নিত্য জগতের সেবা প্রাপ্তি দুটোই হবে একসঙ্গে। এইখানে জয় শ্রীধর পণ্ডিত কি জয়। তিনিও আমাদের এই সানযাত্রা এই উৎসব উপলক্ষ করে তিনিও এই জগতে নিত্য জগতে সেবা লাভ করেছিলেন। তার চরণে প্রার্থনা করি তারা গৌরহরির সঙ্গে যেসব লীলা করেছেন সেগুলো যেন নিরন্তর আমাদের এই হৃদয় পথেতে যেন স্মরণীয় হয়ে থাকে। সবসময় যেন আপদে বিপদে সুপদে সবসময় যেন স্মরণ করতে পারি, এই প্রার্থনা তার চরণে। আমরা এখন চৈতন্য চরিতামৃত থেকে কালকে আমরা এটা পাঠ করছিলাম যে চৈতন্য মহাপ্রভু তিনি আমাদের যখন এই 24 বৎসর কাল তিনি সন্ন্যাস লীলা, 24 বছর হচ্ছে গারস্থ লীলা, 18 বছর স্থিতিভাবে শিব ক্ষেত্রগণেতে বাস, আর 6 বছর গমনাগমন দক্ষিণ ভারতে। 18 বছর স্থিতিভাবে থাকাকালীন শ্রীমান মহাপ্রভুর সঙ্গে অনেক কিছু লীলা হয়েছিল। যে প্রতাপরুদ্র রাজা কটকে তিনি মহাপ্রভুর চরণ দর্শনের জন্য আকুলিত ব্যাকুলিত হয়েছিলেন যে মহাপ্রভুর দর্শনকে আমি পাবো না। তো প্রতাপরুদ্র রাজা সাধন ভট্টাচার্যের চরণে নিবেদন করেছিলেন যে আপনার তো ভগবানের অতীব প্রিয় ভক্ত, আপনাদের কথা মহাপ্রভু শুনবেন, কৃপা করে আপনার চরণে নিবেদন করি একবার মহাপ্রভুকে আমাদের দর্শন করিলেন। তখন সাধু বলেছিলেন ঠিক আছে। তখন সেই কথা যে রাজার কথাটা মহাপ্রভু বলছেন যে কটকের রাজা প্রতাপরুদ্র রাজা আপনার দর্শন করতে চায়, কৃপা করে তাকে একবার দর্শন দেন। সেই কথা শুনে মহাপ্রভু একটু বিরক্ত ভাব হলেন, বাইরে বিরক্ত, অন্তরেতে সন্তুষ্ট। বাইরে বিরক্ত ভাব কেন? আমাদের শিক্ষা দেওয়ার জন্য। বুঝি না বিষয়টা অন্য খাইলে মলিন হয় মন, মলিন মনেতে না হয় কৃষ্ণের স্মরণ। বিষয় আশয় এগুলো হচ্ছে অনর্থ, এগুলো আমাদের হৃদয়ে তো আছে। এই অনর্থগুলো আছে, আর বাইরে যদি আবার সে অনর্থ লোকের সঙ্গে যদি আমাদের লেনদেন থাকে, সঙ্গ থাকে, তাহলে কি হবে? তাহলে ভিতরের যে অনর্থগুলো আর শেষ হবে না। আমাদের নতুন করে আর অনর্থ যদি না আসে, যেগুলো পূর্বে এসে গেছে কিছু করার নেই, সে ভজনা দ্বারা চলে যাবে, অনর্থ চলে যাবে সব। কিন্তু আবার নতুন করে যদি সঙ্গ হয় তাহলে কিন্তু আর অনর্থ শেষ হবে না। অনর্থরূপ যে অন্ধকার অজ্ঞান বা মলিন অসৎ বস্তু ভিতরে থাকে, তাহলে সৎ বস্তু কি করে আশ্রয় নিয়ে থাকবে? যশস্বী ভগবত ভক্তি অকিঞ্চনা সর্ব গুণের তত্ত্ব সমাসতে সুরাহার হর অভক্ত শক্তিত মহৎ গুণা মনোরথ যেন অসৎ ভাবত করি। যদি অসৎ গুণ আমার ভিতরে থাকে তাহলে সে সৎ গুণটা কি করে আশ্রয় নেবে? এই জন্য অসৎ গুণ যার মধ্যে নাই, সৎ গুণটা তার মধ্যে আছে। আর অসৎ গুণটা থাকার জন্যে যে মনরূপ যে রথ,
আমাকে অসৎ পথেতে ধাবিত করছে, সবসময় নিয়ে যাচ্ছে। এই মনটা হচ্ছে আমাদের মঙ্গলের কারণ, এই মনটা হচ্ছে কি আমার বিপদের কারণ, অমঙ্গলের কারণ। এই মন সূক্ষ্ম মন, এই সাংঘাতিক ব্যাপার। এই যে প্রথম আবরণটা জীবাত্মা, এই আবরণটা সরতে চায় না কিছুকে, কিন্তু স্থূল আবরণটা এটা নষ্ট হয়ে যায়, দেহর মৃত্যু হয়, কিন্তু এই সূক্ষ্মদেহের মৃত্যু হতে চায় না। কেননা ওর মধ্যে সূক্ষ্মদেহের মধ্যে মূল হচ্ছে মন, চেতনের আভাস আছে, এই জন্য সে তার নাশ হয় না। তব স্বল্প স্ফূর্তি পায়, উগ্র তাপ দূরে যায়, লিঙ্গ ভঙ্গ হয় অনাশ। যদি অল্প কিছু স্ফূর্তি প্রাপ্ত হয়, নামের আভাস, তখন আস্তে আস্তে এই সূক্ষ্ম মনের ক্ষয় হতে থাকে। সেটা যতক্ষণ না হবে ততক্ষণ মধ্যে সূক্ষ্ম মনের ক্ষয় হবে। আর সূক্ষ্ম মন যদি থেকে যায়, তাহলে এই মনটা আবার চিন্তা করতে, ভোগের চিন্তা করতে করতে আবার এই দেহ লাভ হবে, এই দেহ রক্ষার জন্য আবার সংসার সৃষ্টি হবে। এইভাবে জীবের সবসময় সংসার সৃষ্টি হচ্ছে। যদিও ভজন করছি, কিন্তু অসৎসঙ্গ হচ্ছে। তো অসৎসঙ্গ ত্যাগ করে সৎসঙ্গ করলে তবে সৎসঙ্গের ফলটা, সৎগুণটা লাভ হবে। এইটা কেউ আমরা বুঝতে পারছি না, বুঝতে পারলেও করার কোনো উপায়ও নাই। তথাপি করার চেষ্টা নিয়ে থাকতে হবে। আমি যদি স্বইচ্ছায় নেওয়া আর অনিচ্ছায় নেওয়া দুটো পার্থক্য আছে, আমি বুঝতে পারছি, তথাপি ভগবান চরণে জানা বলে যে করা যাচ্ছে না, এইটা হলেও তবে কিছুটা মঙ্গল উপায় থাকবে, কিন্তু আমাদের সেই চেষ্টাগুলো নাই। এই জন্য অসৎ সঙ্গ তাই বৈষ্ণব আচার। অসৎ সঙ্গ যাদের ভিতরে সমস্ত অনর্থ আছে, জগতের জীব কে আত্মাকে চেনে? আমি জীবাত্মা এটা শুনছি বারবার, আত্মার কথা বারবার শুনছি, কজন হৃদয় ধারণ করতে পেরেছি। সৎ বস্তুর সেবা করে সৎগুণ লাভ হচ্ছে, অসৎ সঙ্গের দ্বারা সেটা থাকতে পারছে না। সৎগুণটা ভেতরে আশ্রয় নিয়ে থাকতে পারছে না, এই অবস্থাটা হচ্ছে আমাদের। এই জন্য সবসময় মনোরঞ্জন অসৎ ভাব রহি, অসৎ পথেতে মনটা ধাবিত হচ্ছে। আমরা আবার সেই সংসারে কুকুরের ল্যাজের মতো, গুরুনাথ বলতেন কুকুরের ল্যাজের মতো, কুকুরের ল্যাজকে সোজা করে দিলে অবশ্যই এই অবস্থা হচ্ছে। এই জন্য বিষয় লোকের দর্শনটাই মহাপ্রভু, সেটা আমাদের ভক্তি জগতে বাধা বলে বলছেন। তিনি দর্শন করবেন না, তাকে দর্শন দেবেন না, এই কথা বলছেন। তথাপি কিছু তোমার রায় রামানন্দ মহাপ্রভুর সঙ্গে তারপরে এসেছিলেন। রায় রামানন্দ এসে মহাপ্রভুকে দণ্ডবোধ করলেন। দণ্ডবোধ করে রায় রামানন্দ বলছেন, আপনি আমাকে বিষয় ছাড়িয়েছেন। রামানন্দ বলছেন, সেটা নিজেই আমার কি করে ছাড়ালেন না? আমি রাজার কাছে বললাম যে আমি আর এই চাকরি করবো না। উনি বিদ্যানগরে দক্ষিণ ভারতে উনি ওই রাজ্যের রাজ্যপাল ছিলেন। সে কটকের রাজা প্রতাপরুদ্রকে বলছেন, আমি আর এই চাকরি করবো না, আর মহাপ্রভু শ্রীক্ষেত্র ধামে তো আছে, আমি সেখানে চলে যেতে চাই, চলে যাব। সেই কথা শুনে প্রতাপরুদ্র তাকে বলেছিলেন যে তুমি মহাপ্রভুর সেবা করো, তুমি মহাপ্রভুর সেবা করলেও তুমি চাকরি না করো, চাকরির বেতন তুমি পাবে। তাকে ছুটি করে দিয়েছিলেন চাকরি থেকে, বিষয় থেকে। সেই কথাটা মহাপ্রভুকে বলছেন, পরম দয়ালু আপনি আমাকে বিষয় ছাড়িয়েছেন। হ্যাঁ, তাই বলছেন সেই রামানন্দ রায় আর মহাপ্রভুর সঙ্গে যে আলিঙ্গন, রায় প্রণতি কইল, প্রভু কইল আলিঙ্গন, আর দুজনে প্রেমাবেশে করেন কন্দন। ভক্তের সঙ্গে, ভগবানের সঙ্গে ভক্তের সঙ্গে তবে প্রেম প্রকাশিত হয়। ভক্তের সঙ্গে আলিঙ্গনে প্রেম প্রকাশিত হয়। ভেতরে যে প্রেম আছে, ভক্তি আছে, সেইটাই আমাদের বাইরের লক্ষণ, চোখ দিয়ে প্রেমাশ্রু বর্ষিত হয়। মহাপ্রভু যখন কীর্তন করতে করতে যেতেন, তখন এমন ভাব চোখেতে প্রেমাশ্রু বর্ষিত হতো, তখন নিজের চোখে জলেতে নিজেই স্নান করে নিতেন। এই অবস্থা
ভাগবত কথা একটা মিথ্যা নয়, সত্যই এমাসু। প্রেম বলতে যে ভগবানের প্রতি যে পূর্ণ সারস্বতী ভক্তি যখন উদিত হবে, স্বাভাবিক যে একটা ভক্তি আছে, সৃষ্টিকালেই জীবাত্মাকে একটা ভক্তি ভিতরে ভগবান দিয়েছেন, সেটা হচ্ছে সারস্বতী ভক্তি, ভগবানের দেওয়া ভক্তি, সেটা আছে ভিতরে। কিন্তু আমরা ভগবানকে ভুলে গিয়ে, ধর্ম ভুলে গিয়ে দেহ মনের ধর্মেতে প্রতিষ্ঠিত হয়েছি, যা করছি তার দ্বারাই ভক্তিটা নিঃশক্তি হয়ে ভিতরে সেটা সুপ্তভাবে পড়ে আছে, এটা প্রকাশ হতে পারছে না। কিন্তু ভক্তের ভিতরে কোনো অনর্থ নাই, বিষয় নাই, তাদের হৃদয়টা পবিত্র। এই জন্য ভক্ত যখন একত্রিত হয় তখন সেখানে ভক্তিটা প্রকাশিত হয়। দেখা যায় বাইরে কম্প, কুলকাসু, সে দেখা যায়। তো সেই রকম অবস্থা হলো, ভক্তরা দেখে খুব আনন্দিত হলেন, খুব চমৎকৃত হলেন। রায় বলছে যে তোমার আজ্ঞা, রাজাকে কইল তোমার আগে আমার বিষয় ছাড়াইল, যেটা বললাম। চৈতন্য চরণে রহু যদি আজ্ঞা হয়, আমি কহি আমার হইতে আর বিষয় নয়, বলতে আমি চাকরি করবো না, মহাপ্রভু চরণে চলে যায়, এই আজ্ঞা যদি আপনার হয়। প্রতাপরুদ্র রাজাকে বলেছিলাম, কিন্তু প্রতাপরুদ্র রাজা আমাকে বিষয় থেকে আপনারই কৃপাতে আমাকে ছুটি করে দিয়েছেন। তখন এই যে প্রতাপরুদ্র রাজাকে তো দর্শন দেবেন না, তখন আর কি বলছেন, একটা উপায় বলছেন সার্বম ভট্টাচার্য। একদিনকার প্রতাপরুদ্র বলছেন যে আপনার চরণ যে নিবেদন করেছিলাম, সেটা মহাপ্রভুর চরণে নিবেদন করেছেন তো? তখন বলছেন নাকি চৈতন্য চরণের তোমার নাম শুনে রাজা আনন্দিত হইল, আসন হইতে উঠি মনে আলিঙ্গন করিল, তোমার নাম শুনি হইল মহাপ্রমাবেশ, মোর হাতে ধরি করে বিপরীত বিশেষ। তোমার যে বর্তন তুমি খাও, সেই বর্তন নিশ্চিত হইয়া ভজ চৈতন্যের চরণ। আমি ছাড় যোগ্য আমি নই তার দর্শনে, তারে যেই ভজে তার সফল জীবনে। এই রামানন্দর কথাটা এখন চলছে আর কি। কালকে প্রশ্ন হয়েছিল যে তুমি যেটা চাকরি করে যেটা পেতে, সেই বর্তন তুমি পাবে, তুমি চৈতন্য চরণ ভজন করো, এটা প্রতাপরুদ্র বলেছিলেন। পরম কৃপালু কেহ ব্রজেন্দ্র নন্দন, কোন জন্মে মোর অবশ্য দিবেন দর্শন। যে তার প্রেম আরতি দেখিনু তোমাতে, তার এক প্রেম লেশ নাইক আমার। প্রভু কয়ে তুমি কৃষ্ণ ভকত প্রধান, তোমাকে যে প্রীতি করে সেই ভাগ্যবান। তোমাদের যে এত প্রীতি হইল রাজার, এই গুণে কৃষ্ণ তাদের করিবে অঙ্গীকার। যে মে ভক্ত জানা পার্থ নমে ভক্তস্থ তে জনা, মোর ভক্তানাঞ্চ তে ভক্তস্তে, যে ভক্তস্তে মে ভক্ত তোমা মতা। বলছেন যে এ পার্থ, যাহারা কেবল আমারই ভক্ত, তাহারা বস্তুত আমার ভক্ত নয়। বলতে ভগবান বলছেন যে আমার ভজনা করে সে আমার ভক্ত নয়, কিন্তু যাহারা আমার ভক্তের ভক্ত, তাহা দিগকেই আমাদের উত্তম ভক্ত বলিয়া জানিবে। যারা আমার ভক্তের ভক্ত জানে, সেই রকম ভক্ত যিনি ভগবানকে ছাড়া কিছুই চান না, ভগবানের সেবা ছাড়া কিছুই চায় না, এই রকম ভক্তের সেবা করলে ভগবান প্রসন্ন হয়ে যান। আর বলছেন আদর পরিচর্যায়ান সর্বাঙ্গই অভিবন্দনম, মর ভক্ত পূজাভ্যধিকা সর্বভূতেষু মর্মতি, মদর্থেষু অঙ্গ চেষ্টা স্ববচসা, মদ গুণে রমণ মর্যার অনঞ্চ মনসহ সর্বকাম বিবর্জনম। বলছেন যে আমার পরিচর্যা, আদর, সর্বাঙ্গের দ্বারা অভিবন্ধন, আমার ভক্তের বিশেষ পূজা, সর্বভূতে
মত সম্বন্ধ বুদ্ধি, আমার জন্য অঙ্গ চেষ্টা, বাক্য দ্বারা আমার গুণ ব্যাখ্যা, আমাকে মন অর্পণ এবং সর্ব কাম বিবর্জন, এই সকল ভক্তের লক্ষণ। তাহলে ভক্তের লক্ষণ কি? আমাকে আদরের সহিত পরিচর্যা করা। ভক্তি, পরিচর্যা বলতে ভগবানের সেবা অর্চনা, এগুলো সবসময় আদরের সহিত করতে হবে। যে অন্তর থেকে ভগবান তিনি সেব বস্তু, তিনি তার কোনো প্রয়োজন নাই, কিন্তু আমারই প্রয়োজনে ভগবানের সেবা করছি। আমি পবিত্র হওয়ার জন্য, আমি অনর্থযুক্ত জীব, আমি জড় পদার্থ। এই যে আছে না অর্চনে চিত্ত, আমাদের ভূত সিদ্ধি, নান বিপ্র ন চ নরপতি ন বৈষ্ণ ন শূদ্র নান পণ্যি ন চ বীরপতি ন বনস্থ জ্যোতির্বা, কিন্তু তদ্দব নিখিল পরমানন্দ পূর্ণ মিতাব্ধে গোপীর বস্তু পদকমল দাস দাসান দাস। এইরকম, এইটা হচ্ছে ভূত সৃষ্টি। তাহলে শুধু মুখে বললে হবে না, অন্তর সেটা অনুভব করতে হবে যে সত্যি সত্যিকারে আমি যে দেহটা, এই দেহটা আমি নই। দেহটা কিসের? ব্রাহ্মণের দেহ, আমি ব্রাহ্মণ নই। আমি ক্ষত্রিয় নই, আমি শূদ্র নই, আমি সূর্যের দেহ নই, ব্রাহ্মণের দেহ নই, বৈশ্যের দেহ নই, সূর্যের আমি এগুলো নই, আমি ব্রহ্মচারীর দেহ নই, আমি গারস্থ দেহ নই, আমি বানবস্ত দেহ নই, আমি সন্ন্যাসী, আমি সন্ন্যাসী নই। এগুলো সব জড় একটা পরিণাম, উপাধি একটা, এগুলোর কোনো মূল্য নেই। যদি ভজন করা যায় তাহলে মূল্যে আসে, ভজন না করে এগুলো কোনো মূল্য নেই। এই কালকে বলছিলেন মা বলতে তিলক মালা সব কিছু এগুলো ভক্তি চিহ্ন, কিন্তু চিহ্ন অনেক সময় দেখা যায় ভক্তের মধ্যে, ভক্তের মধ্যে চিহ্ন দেখা যায় না। ভক্ত উদাসীন থাকে, তারা নিজের ভক্তিটাকে গোপন করে রাখে। চিহ্ন না দেখে যদি অভক্ত মনে করে অপরাধ হয়। এইটা বললে হবে না, আমি জানি না, আমি বলেছি। এটা পাপের জগৎ না, এটা হচ্ছে অপরাধ পারমার্থ জগৎ। পারমার্থ জগতে বাচ্চা 8 বছরের শিশু যদি বৈষ্ণব চরণ অপরাধ করে, অপরাধ তাকে ফলো করতে হবে। ওটা হচ্ছে কি নিত্য জগৎ। নিত্য জগতে কোনো ছোট বড় নাই, কোনো নিয়ম নাই। অনিত্য জগতে সমস্ত নিয়ম কারণ আছে, সীমা, কিন্তু ওখানে কোনো অসীম। আমি না জেনে করে ফেলেছি, সেই জন্য যে বুদ্ধিমান সবসময় সেবার মধ্যে থাকে। সেবার মধ্যে থাকলে অপরাধ করতে পারে না। যারা সেবা ত্যাগ করে, যারা নিজে ভজন করতে চায়, তাদের পক্ষে অপরাধে ভাগিয়ে দেওয়া উপায় না। সেবা করতে গেলে অপরাধ হয়, অপরাধ হলে সেবাতে কেটে যাবে, একটা উপায় থাকে। কিন্তু সেবা ত্যাগ করে ভজন করা, গুরু ত্যাগ করে ভজন করা মহাবোকা, জগতের থেকেও। এই জন্য এদের উদ্ধারের কোনো উপায়। তাই বলছেন যে এইটা হচ্ছে প্রধান গুণ, যে ভগবানের পরিচর্যা করতে হলে যে আমি ভগবানের দাস, আমার ধর্মই তার পরিচর্যা করা, আমার অন্য কোনো কীর্ত নাই, এইটাই আমার করণীয়। এইরকম স্থির বুদ্ধিতে ভক্তির দ্বারাই ভগবানকে বলে ভালোই হয়। সব কিছু আদরের সহিত, শ্রদ্ধার সহিত না করলে কোনো ফল হবে না, তাহলে কর্মকাণ্ডী হয়ে যাবে। সর্বাঙ্গের দ্বারা অভিবন্ধন, সর্বাঙ্গের দ্বারা যে আমরা যে গুরুদেবকে প্রণাম করি বা বৈষ্ণবকে প্রণাম করি, সাষ্টাঙ্গ, সর্ব অঙ্গ তার আমি সব কিছু দিয়ে দিলাম, আমার মধ্যে কিছু থাকলো না। এইরকম ধরনের হয়ে নিরভিমানী হয়ে যদি হয় ভালো হবে, ভালো হবে। আমার ভক্তের বিশেষ পূজা, আমার ভক্তকে আমার সম্বন্ধে জ্ঞানে পূজা করতে হবে, কৃষ্ণ ভক্ত। আবার যদি অভক্তকে যদি ভক্ত জ্ঞানে পূজা, তাকে অপরাধ হবে। এই জন্য একটি উপায় আছে, আমি কার পূজা করবো, কার করবো না, কিভাবে চলবো না চলবো, আমি নিজে পারবো না। এই জন্য সবসময় গুরুর আনুগত্য, শুদ্ধ ভক্তের আনুগত্য করতে হবে। শুধু বাহ্যিক ক্রিয়া না বলে যাওয়া যাবে, এছাড়া সব কিছু তার আনুগত্য করে বললে তাহলে আসে
বিপদগামী হবে। যদি আনুগত্য না থাকে, নয় কর্মী হবে, নয় যোগী হবে, নয় জ্ঞানী হয়ে যাবে, নয় স্বতন্ত্রতা করবে, স্বাধীন ভজন বেছে নেবে, পুরে হবে, অলস হবে, হয়ে সারা জীবনটা নষ্ট করবে। স্বতন্ত্রতা হয়ে যাওয়া মানে কুড়ের আশ্রয় না, সেবা করবো না, হরিনাম করবো, তা কখনো হয়। হরিনামের অধিকারী হয়েও তাদের এই কায়িক সেবা, কায় মনোমুখী সেবা করতে হবে, তারা শিক্ষা দিচ্ছে না। এত সোজা নয়, সোজা যদি হতো জগৎ তারা সব উদ্ধার হয়ে যেত, তারা ভগবানকে জগতে আসতে হতো না। এত সোজা নয়, হরিনামের অধিকারী কেউই নয়, কিন্তু হরিনামের অধিকারী হবে তার আনুষঙ্গিক সেবা, কায়িক সেবা, কায় মনোবাক্যে, শরীর দ্বারায়, হাতের দ্বারায় তথা সেবা করতে হবে। আর একটি এই যে অভ্যাস, নিরন্তর নাম করতে হবে, হরিনাম, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে রাম। এই হরিনাম করতে 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 সেবা কাজ করলে অতি সহজেই আমার অপরাধ স্খলন হবে। যে সেবাটা করছি তার ফলটা হরিনাম দেবে, নতুন করে কোনো অপরাধ হবে না। এই নামের আভাস হয়ে যাবে, নামের আভাস হয়ে যাবে। নামের আভাস থেকেই শুদ্ধ নাম হয়। যে শুদ্ধ নাম একবার উচ্চারণে কোটি কোটি পাপ চলে যায়, কোটি কোটি পাপ ধ্বংসের মধ্যে। এমনকি পিতৃমাতাকে যদি হত্যা করে না জেনে, সে পাপ পর্যন্ত চলে যায় শুদ্ধ একবার নাম। তাহলে সেই নামটা কি অপরাধ যুক্ত নাম? অপরাধ যুক্ত নাম হলে হবে, অপরাধ শূন্য নাম হতে হবে। একবার নাম, এক নামে, একটা নামেতে সব কিছু চলে যাবে, ছাই ভস্য হয়ে যাবে সবাই। কিন্তু সেই নামটা আমাকে করতে হলে আগের সাধনগুলো করে করে পেতে হবে। যেমন একটা উপর জায়গাতে একটা যেতে হলে তার প্রথম সিঁড়ি, দ্বিতীয় সিঁড়ি, তৃতীয় সিঁড়ি পা দিতে দিতে তবে তো উপরের সিঁড়ি যায়, উপর দিকে যাবে। আর সে যদি একবারে উপরে লাফে উঠতে চায়, হাত পা ঠ্যাং ভাঙবে। এই জন্য প্রথম এইগুলো অনেকে বোঝে না, নামের মহিমা শুনে সেবা ত্যাগ করে, গুরু ত্যাগ করে, এগুলো খুবই অপরাধজনক। তাদের কোনো রেহাই নেই, তাদের সঙ্গ করাও খারাপ। তাহলে সেই ভিত্তি করে আমার মধ্যে তবে তাকে সম্মান করতে হবে। হ্যাঁ, মুখে নাম, হাতে কাম, তবে কিনা এই অপরাধ শূন্য হয়ে থাকা যাবে। নিরন্তর যে সেবাটা করছে অপরাধ হবে তো, কিন্তু নাম করতে হবে। বাড়ির চিন্তা, বাড়ির কথা বলতে বলতে নাম করলে, সেবা কাজ করলে হবে না। মঠ আর বাড়ি এক করলে হবে না। আমরা তো সব মঠ বাড়ি এক করে ফেলেছি সব। এখানে আচার ব্যাপারে, এখানে ওই দেখা যায় পরিক্রমার সময় কোনো মহিলা, সে হয়তো ওই ভেতরে, আমরা যে পরিক্রমা করছি সে ভিতরে থেকে গেল। এটা আমি কেন সরিয়ে দিই, কেন বলি, কেন? আমরা তো ভগবানের পরিক্রমা করছি, কিন্তু উনি জানেন না ওনার পরিক্রমা করে এটা অপরাধজনক। এটা আমি জড় পদার্থ, আর উনি যে ভগবানকে ধূপ দেখাচ্ছে, দীপ দেখাচ্ছে, তার ভিতরে কামনা আছে তো, সংসার কামনা, সংসারের মঙ্গলের জন্য। কে ভগবানকে চায়, কে আপনাকে চায়? তথাপি চাইতে কোনো সময় তার জ্ঞান হবে এই মঠে আস্তে আস্তে, কিন্তু এখন তো হয়নি। সে এখন তার হয়নি যে একেবারে সে ভুলে গিয়ে একবারে ভগবানের চরণে ভক্তি হয়ে ভিতরে করে, তা তো নয়। জানে না সে, তাকে সেটা শেখাতে হবে, করতে হবে। এটা অনেকে আবার মনে করে যে কেন বলে, আরে বাবা সে তাদের তো ভক্তটা দেখাতে হবে, তারা ভুল করছে, ভুলটা তো বলতে হবে। আমি একবার ব্রহ্মচারী অবস্থাতে একটা ছাতা নিয়ে মন্দিরে রেখে ছাতা পরে মন্দির পরিক্রমা করছিলাম। আমার থেকে সিনিয়র ভক্ত, যারা আমার থেকে অন্তত প্রায় 20-30 বছর আগে এসেছে, তারা প্রভুপাদের মনের আসি আমাকে বলে ছাতাটা কার? তা আমি ছিলাম, বলে মনে আমার ছাতা। তুমি ছাতাটা ভগবানের গায়ের উপরে, তুমি তার অঙ্গের উপর চাপিয়ে রেখেছো তোমার ছাতাটা, তোমার ব্যাপারিক জ্ঞান নেই, এরকম কথা বলবেন। সেই থেকে আমার অন্তর্ভুক্তে সেটা একটা রেখা কেটে আছে যে এটা মন্দিরটাও ভগবানের অঙ্গ, তার শরীর, সেখানে উঠবো সাবধান, সেবার জন্য ওঠা যাবে, সেবা করতে গেলে ওঠা যাবে, কিন্তু কোনো কারণে মন্দির ওঠা যাবে না। এইভাবে ভগবানের প্রতি ভক্তিটা আমাদের নষ্ট হয়ে যাবে, গুরুত্বটা নষ্ট হয়ে যাবে। যার জন্য গুরুত্ব, তারপরে ভক্তি হবে। এই জন্য গুরুত্ব বজায় রাখতে হবে সবসময়, তবে তার প্রতি ভক্তিটা হবে। দূর থেকে কত যে ভক্তি হয়, কাছে থেকে সাধারণ ভক্তি হয়ে যাবে,
জগন্নাথ ধামে দেখছেন না, মহাপ্রভু নিজেই কত দূর থেকে দেখছেন, শিক্ষা দিচ্ছেন। মহাপ্রভু স্বয়ং ভগবান তো, তিনি ইচ্ছা করলে একবারে কাছে যেতে পারেন, কাছে যাচ্ছেন না, দূরে থেকে দেখছেন। কেন? কাছে গেলে কাঠ দেখবে, কাঠ পাথর দেখবে। জগন্নাথ কাঠ দিয়ে তৈরি হয়েছে, তাহলে কি হবে? অপ্রাকৃত দেহেতে প্রাকৃত জ্ঞান, অপরাধীতে এই শিক্ষা দিচ্ছেন। আর আমরা হুড়োহুড়ি করছি টাকা দিয়ে কাছে যাওয়ার জন্য। ভগবানকে পেয়ে যাব, ভগবান তিনি নিজে কৃপা করে আমার কাছে আসবেন, সেই অবস্থাটা আমাকে করতে হবে, সেই ভূমিকাটা আমাকে নিতে হবে। ভগবান ইচ্ছা করেই আমার সেবাতে সন্তুষ্ট হয়ে তিনি আমাকে কৃপা দান করবেন, সেটা অবলম্বন, সেটা হচ্ছে বুদ্ধিমানের কাজ। আর তাকে আমি পেয়ে নেব নিজের ইচ্ছাতে, তা কখনো এটা হয় না। সেটা এই সমস্ত সব শিক্ষা দিচ্ছেন যে বিশেষ পূজা, ভক্তের যে বিশেষ পূজা, মত সম্বন্ধে বুদ্ধি। আমি কি? ভগবান, আমি স্বয়ং ঈশ্বর, আমি স্বয়ং ঈশ্বর, সৃষ্টিকর্তা, আমি পালন কর্তা, আমি সংহার কর্তা। এই জগৎটা তার দ্বারাই সৃষ্টি, তার দ্বারাই পালন হচ্ছে, আবার সংহার হবে, নূতন করে আবার সৃষ্টি হবে। সমস্ত জীবকে নিয়ন্ত্রণ করছেন, পশু পাখি থেকে আরম্ভ করে কাঠের ভিতরে পোকা বাস করছে তাকেও নিয়ন্ত্রণ করছেন, তার খাদ্য যোগাচ্ছেন কে? সে ভগবান। এইরকম বুদ্ধিতে ভগবানের সেবা করতে হবে, এইরকম ভক্ত, এইরকম ভগবানেরই ভক্ত, এইরকম জ্ঞানে ভক্তের সেবা করতে হবে। ভক্তের সেবাটা এইরকম হতে হবে, তবে ভক্তিটা লাভ হবে। ভক্তিটা পেতে হলে তার উপায়গুলো বলছেন সব। ভক্ত জ্ঞানেতে ভক্ত, তিনি ভগবানের ভক্ত, সবসময় সেবা করতে দেখতে পাই। মায়েরা সমস্ত সব যায়, ঠিক মতো যে করতে পারে না, বুঝতে পারে না। ভক্ত সঙ্গে যেরকম ব্যবহার, আচার ব্যবহার, সেরকম থাকতে হবে। কিছু দিলাম, কিছু নিলাম, যেন সেই ভক্তিটা তার মাধ্যমে যেন আসে, সেই রকম কোনো কামনা করতে হবে না। ভগবানকে পেলে সব কিছু পাওয়া যাবে। ভগবান অন্তর্যামী, তিনি আপনার ভিতরে, আমার ভিতরে, তার কি অভিলাষ, কি তার প্রয়োজন, ভগবান সবই জানেন। কোনো বাইরে কোনো কামনা করতে হবে না। আমরা যে কামনা করব, ভগবান তার থেকে অধিক গুণে বেশি দিতে পারে। আমরা কম সম চাইবো কেন? এই জন্য ভগবানের সঙ্গে, ভগবানকে কিছু দিলে কামনা করা নিষেধ, কিছু চাইতে হবে না। যিনি তার জিনিস, তাকে তো দিচ্ছি আমি, কামনা কিসে? আমার জিনিস কোথায়? সবই তো তারই জিনিস, তারই সেবা করা আমার ধর্ম। আমি যার সেবা করবো, তিনি আমাকে পালন করবেন, এই তো আমাদের সম্বন্ধ। আর তিনি যে পালন করছেন, কেউ ভজে কেউ না ভজে, সকলে মনে কাজ। কেউ ভজুক আর না ভজুক, আমি তার, সকলে আমার দাস, আমি তার পিতা, তাকে আমাকে পালন করতে হবে। ভগবান তো এইরকম বুদ্ধিতে জড়জগতে যারা ভক্ত নয়, তারা অভক্তের দ্বারা অভক্তকে পালন করছেন। কারা করা যাচ্ছে না, তাদের বড় লোক যারা টাকা দিচ্ছে নাকি, তাদের ভিক্ষা দিচ্ছে, তারা খাচ্ছে, তারা বেঁচে আছে। এইভাবে একটা জীবের দ্বারা একটা জীবের পালন করছেন। আবার যারা ভক্ত হয়েছে, ভগবান ভক্তি দিয়ে ভক্তের দ্বারায় তাদের পালন করছে। আমরা খাওয়া পালন নিয়ে আমরা বেঁচে থাকতে চাই না, আমরা ভগবানের সেবা নিয়ে বেঁচে থাকতে চাই। এইটা প্রতিজ্ঞাবদ্ধতা হবে, শপথ নিতে হবে। আমরা ভগবানের সেবা করে বেঁচে থাকতে চাই, খাওয়া পরে নিয়ে আমরা বেঁচে থাকতে চাই না। ভগবান তাদের এবারে আমাদের বুদ্ধি দিয়ে, জ্ঞান দিয়ে, সেবা করিয়ে তিনি পালন করে আমাদের এই জগৎ থেকে তিনি জগৎকে উদ্ধার করে দেন। এইসব হচ্ছে ভক্তি পাওয়ার উপায়। এইরকম জ্ঞানগুলো থাকতে হবে। হরবর করে সেবা করে গেলে হবে, কিন্তু এই অঞ্চলে এই ভাব নিয়ে করলে তখন ভাবকরাই জনার্দন, সেই ভাবটাই ভগবান গ্রহণ করে বুঝতে পারবে যে কি চায়। বিনিময় চায়, আমাকে যে দিচ্ছে তার বিনিময় কিছু দেব সম্বন্ধে চায় না, আমাকে দিচ্ছে, আমাকে চায়। ভগবান যদি ভগবান এই ভাবটা বুঝে সংসংখ্যা করে এই বন্ধ বিশ্রাম ভাগ পাঞ্জা করতে বসে বা সিন্ধু পর্বত পরিচালনা পাপ
আমি তো দুর্জন অতি সদা দুরাশা আমি তো দুর্জন অতি সদা দুরাশা কোটি কোটি নারী
Hare Nama Krishna Jadavaya Nama
राधिका गिरिराज राधा मोहन गोविंद बलदेव सुभद्रा जगन्नाथ सुदर्शन चक्रदेव लोकेश सिंह भगवान जी गिरिराज महाराज जी की जय, श्री विग्रह भगवान की जय, श्री जगन्नाथ देव स्नान यात्रा महोत्सव की जय, श्री मुकुंद दत्त ठाकुर श्री श्रीनाथ पंडित शुभ तीर्थधाम देवी महोत्सव की जय, महोत्सव के हरिनाम संकीर्तन महोत्सव की जय, नित्यलीला प्रविष्ट कृष्णपाद अष्टोत्तर सदस्य श्रीमद भक्ति कमल मधुसूदन गोस्वामी गुरु महाराज की जय, नित्यलीला प्रविष्ट शिल भक्ति जीवन आचार्य गोस्वामी महाराज की जय, नित्यलीला प्रविष्ट शिल भक्ति सिद्धांत सरस्वती ठाकुर जगत गुरु साकार सतप्रभुपाद की जय, नित्यलीला प्रविष्ट गौरांग मूर्ति गौर किशोर दास बाबा जी महाराज की जय, नित्यलीला प्रविष्ट भक्ति भगीरथ सुशीलानंद भक्ति ठाकुर की जय, नित्यलीला प्रविष्ट साधु वंशी जगन्नाथ दास बाबा जी महाराज की जय, नित्यलीला प्रविष्ट सिद्ध बाबा वंशीराज बाबा जी महाराज की जय, रूपानंद गुरु वर्ग की जय, श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर शिवासादि श्री गौर भक्त वृंद की जय, जय रूप सनातन भट्ट रघुनाथ श्री जीव गोपाल भट्ट दास रघुनाथ स्वर्ग स्वामी प्रभु की जय, शंभु नारद शंभु कुमार कपिल मनु प्रहलाद जनक विश्व बोली व्यास की बयान दारस महाजन की जय, श्री क्षेत्रपाल श्री नंदीश्वर श्री चाग्रेश्वर श्री ममुलिंग श्री तारकेश्वर श्री हंसभान श्री परम मंगलमय श्री ठाकुर की जय, वृंदा देवी भक्ति देवी गंगा देवी जमुना देवी सुधा सरस्वती देवी पूर्णमासी जोग माया देवी की जय, चैतन्य चरितमित कृष्णदास कविराज गोस्वामी वृंदावन दास ठाकुर महाशय की जय, नामाचार्य हरिदास ठाकुर की जय, श्रीमद् भागवतम चैतन्य चरितमित चैतन्य भागवत चैतन्य शिक्षामित श्रीमद् भागवत गीता भक्ति रसामित सिंधु श्री शुद्ध ग्रंथराज की जय, श्री जगन्नाथ देव स्नान यात्रा उपलक्ष्य हरिनाम संकीर्तन महोत्सव की जय, समवेत तीर्थनी पाद कृष्ण बिंद श्री भागवत श्रोता बिंद की जय, हरिनाम संकीर्तन महोत्सव की जय, गौर प्रेमानंद स्वामी श्रीमद भक्ति रमन निष्किंचन महाराज की जय, समागत भक्त वृंद की जय, जय जय निताई गौर प्रेमानंद।